বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে ইলিশ মাছ রান্না করেছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে ইলিশ মাছের তেল ঝোল রান্না করব মশলা ছাড়া। কিভাবে রান্না করছি চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে দুটো গোটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি এখানে রান্না করব মাছের মাথা। মাছের মাথাগুলোকে বেশ পরিষ্কার করে ধুয়ে রেখেছি। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক এক করে সম্পূর্ণ মাছ এবং মাছের মাথাগুলো তেলের মধ্যে অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ 4 থেকে 5 মিনিটের মতন ভেজে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের ইলিশ মাছের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। এই পর্যায়ে তেল থেকে মাছগুলো তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলে রান্না করব। আগের থেকে বেশ কিছুটা সবজি কেটে রেখেছি, সম্পূর্ণ সবজিগুলো অ্যাড করে দেব। বেগুন, কাঁচকলা, আলু, বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিতে হবে। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। গ্রেভির জন্য আমি এখানে 2 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব, অথবা যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হচ্ছে না ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। সাত মিনিট পর এই পর্যায়ে আগের থেকে ভেজে রাখা সম্পূর্ণ মাছের মাথা এবং মাছগুলো অ্যাড করে দেব।
হাফ চামচ হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবার আমি 5 থেকে 7 মিনিটের মতন রান্না করে নেব। এই পর্যায়ে মাছের ঝোলটা অন্য একটা পাত্রে ঢেলে নেব। একই কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি রাঁধুনি কালো জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সম্পূর্ণ মাছের ঝোলটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবারও বেশ কিছু সময় রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। তবে আজকে আমি এখানে মাছগুলো কিন্তু ভেজে রান্না করেছি মশলা ছাড়া। আপনারা যদি মশলা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন, তবে এটা কিন্তু কাঁচা মাছ দিয়েও এটা রান্না করা যায়, সেটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।